আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থাকেন কিংবা অফিসে ডেস্কে বসে কাজ করে থাকেন। তাদের ক্ষেত্রে তীব্র মাথা ব্যথা তৈরি হয়। অনেক সময় মাথা নিচু করে কাজ করতে হয় জন্য আমাদের মাথার পিছনে যে মাংসপেশিগুলো রয়েছে এই মাংসপেশির উপরে একটা চাপ তৈরি হয়। আর সেই চাপের কারণে ওইখান দিয়ে যে নার্ভগুলো, যে ভেইনগুলো, যে আর্টারিগুলো পাসিং হয়েছে বা চলে গিয়েছে সেগুলোর উপরে প্রেশার তৈরি করে, যার ফলে রক্তের প্রবাহটা ঠিক মতো ব্রেনে পৌঁছায় না, নার্ভের সিগন্যালটা ঠিক মতো ব্রেনে যায় না। এই কারণেই কিন্তু আপনার হেডেক বা মাথা ব্যথা তীব্র হয়। আর এই হেডেক বা তীব্র মাথা ব্যথাটা একটা সময় গিয়ে তার কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে। অনেক সময় সে মাথা ঠিক এইভাবে ধরে বসে থাকে। এই ধরনের যন্ত্রণাদায়ক অবস্থা যখন তৈরি হয় তখন আপনি কয়েকটি স্পেসিফিক এক্সারসাইজ যদি করেন তাহলে আপনার মাথা ব্যথা নিমেষেই দূর হয়ে যাবে। আজকে দেখাবো কিভাবে সেই এক্সারসাইজ বা টেকনিকগুলো আপনি ঘরে বসেই কিংবা ডেস্কে বসেই করবেন। প্রথম টেকনিক, আপনার কানটাকে ঠিক এভাবে ধরবেন, দুইটা আঙ্গুলের মাঝখান দিয়ে কানের যে নিচের লতির অংশটা আছে সেই লতির এই অংশটা এভাবে ঠিক ধরবেন। ধরে কিছুক্ষণ এরকম মুভ করে একটা সময় গিয়ে অনেক জোরে টান দিবেন, ঠিক এরকম ভাবে। এখানে একটা ক্লিকিং সাউন্ড আসবে। এই ক্লিকিং সাউন্ড হওয়ার সাথে সাথে আপনার ভিতরের যে মাংসপেশির স্পাজম ছিল সেটা চলে যাবে। এভাবে আপনি মিডিল পোর্শনেও করবেন। আমরা প্রথমে এখানে করলাম, এখন আমরা এখানে ঠিক মিডিল পোর্শন ধরবো, ধরে এরকম পজিশনিং করে আস্তে আস্তে জোরে টান দেব। এই টানের ফলে আমাদের কানের আশেপাশে যে সকল মাংসপেশিগুলো টাইট ছিল এগুলোর কারণে কিন্তু অনেক হেডেক তৈরি হয়, কারণ এই পাশ দিয়ে আমাদের যে আর্টারিগুলো আছে সেগুলো কিন্তু পাসিং হয়। এবার আমি ঠিক উপরের অংশটা ধরবো, এটা ধরলাম, এটা ধরলাম, এখন এটাকে আমি সুন্দরভাবে পজিশনিং করে ধরে টান দেব। ঠিক এভাবে অপোজিট সাইডেও আমরা এটা করব। এভাবে ধরে একটা ক্লিকিং সাউন্ড আসবে, মিডিল পোর্শনে ধরবো, টান দিব এবং উপরের পোর্শনে টান দিব। এই তিনটে জায়গায় যদি আপনি এই টেকনিকটা ফলো করেন আপনার তাৎক্ষণিকভাবেই হেডেক কমে যাবে বা মাথা ব্যথা কমে যাবে, মাইগ্রেন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। 2 নম্বর টেকনিকটা হলো আমাদের এই মাথা বা নেকের পিছনের যে অংশটা রয়েছে, আমাদের এই যে ঠিক এই জায়গাটা কতগুলো মাসেল এখান থেকে তৈরি হয়, কতগুলো ইম্পর্টেন্ট মাসেল, যে নেক মাসেল এগুলো তৈরি হয় এই জায়গা থেকে তৈরি হয়। এই পাশ থেকে এদিকে যায়, এই পাশ থেকে এদিকে যায়। আমাদের ম্যাক্সিমাম সময়ে যখন আমরা নিচু হয়ে কাজ করি তখন এই মাংসপেশিগুলো টাইট হয়ে যায়, এই মাংসপেশিগুলো টাইট হয়ে যায়। আর এই টাইট হওয়ার কারণে নেক পেনের কিন্তু অন্যতম একটা কারণও এই মাসেলটা টাইট হয়ে যাওয়া। এই অক্সিপিটাল বোনে ঠিক এই জায়গাটায়, এইখানটায় আপনার মাংসপেশিগুলোকে লুজ করতে হবে। তো যদি আমি এই মাসেলটা লুজ করে ফেলি তাহলে আমার হেডেক অনেকাংশে কমে যাবে, তাৎক্ষণিক সময় মানে ইনস্ট্যান্ট আপনার এই মাথা ব্যথাটা কমে আসবে। ঠিক এইভাবে আমাদের আঙ্গুলটাকে একটার পর একটা রেখে এরকমভাবে সাপোর্ট দিয়ে আমরা এবার রিলিজ করব, ট্রানভার্সলি রিলিজ করব। এইভাবে এভাবে আমরা 5 থেকে 10 মিনিট করতে পারি দুই সাইডেই। এভাবে যদি আমরা করি তাহলে আমাদের মাথা ব্যথা ইনস্ট্যান্ট। 3 নম্বর টেকনিক, 3 নম্বর টেকনিকটা হলো
আমাদের এই চেনটা যে থুতনি রয়েছে এই থুতনিটাকে ভিতরের দিকে ধাক্কা দিব, ঠিক এইভাবে 5 সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দিব। এটি করলে আমাদের যে স্পাইন রয়েছে সার্ভাইকাল স্পাইন, এই স্পাইনের মধ্যে এরকম একটা মুভমেন্ট হবে, ফলে এই জায়গার যে ফ্যাসেট জয়েন্টগুলো সেগুলো অনেকটা রিলিজ হবে। সো এই এক্সারসাইজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর ঠিক এই জায়গাটায় যখন আমরা হা করি তখন এখানে মুভ হয়, ছোট একটি মুভমেন্ট হয়, ঠিক যেই জায়গাটা মুভমেন্ট হবে সেই জায়গার মাংসপেশিগুলোকে আপনি রিলিজ করবেন। ঠিক আমরা বের করছি এখন যে জায়গাটা, হা করলে দেখবেন আপনি এই জায়গাটা মুভ করতেছে। তো এই জায়গায় আপনি মাসেলগুলো রিলিজ করে দিবেন, চোখটাকে বন্ধ করে মাসেলটা রিলিজ করে দিবেন, এইভাবে রিলিজ করে দিবেন। এই কাজটি যখন আপনি করবেন আপনার মাথা ধরা অনেকাংশেই কমে আসবে। 5 নম্বর টেকনিক, আমরা যখন কথা বলি দুই চোয়ালের মাঝের যে একটা জয়েন্ট রয়েছে, দুইটা চোয়ালের মাঝে, ঠিক এই জায়গার মাংসপেশিগুলোকে রিলিজ করে দিবেন, ঠিক এইভাবে 2 থেকে 3 মিনিট করলেন, রিলিজ করে দিলেন। এই রিলিজের সাথে সাথে আপনার দেখবেন পেইনটা অনেক কমে আসছে। 6 নম্বর যে টেকনিকটা ফলো করবেন সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনি করার সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন। আপনার মাথা ধরা অনেকাংশে মানে একেবারে শূন্য কোঠায় চলে আসবে। সেটি হলো চোখ বন্ধ করে কানের ভিতরে 2টা আঙ্গুল দিয়ে টোটালি সাউন্ড প্রুফ করে দিবেন, যাতে কোনো প্রকারের সাউন্ড আপনার এই কানের ভিতর দিয়ে প্রবেশ না করতে পারে। আমি ঠিক যেভাবে ধরে আছি এবং চোখটাকে বন্ধ করে আছি, এইভাবে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট আপনি চোখটাকে বন্ধ করে এবার ধরে রাখবেন এবং আপনার ফোকাসটাকে সোজা আপনার কানের মধ্যে নিয়ে আসবেন। এভাবে 5 মিনিট অপেক্ষা করুন, আপনার মাথা ব্যথা নিমেষেই দূর হয়ে যাবে। 7 নম্বর যে টেকনিকটা হলো আমাদের আইব্রো, চোখের যে আইব্রোটা রয়েছে এই আইব্রোকে রিলিজ করে দিবেন, ঠিক এইভাবে রিলিজ করে দিবেন। রিলিজ করে দিলে আপনার যে একটা মাথা ধরা বা হেডেক মাইগ্রেনের যে সমস্যা হচ্ছিল সেটা কমে আসবে। এই 7টি এক্সারসাইজ বা টেকনিক যদি আপনি ফলো করেন তাহলে আপনার মাইগ্রেন, মাথা ধরা, মাথা ঝিম ধরে থাকা, মাথা ব্যথা করা, এই সবগুলো সিমটমই দূর হয়ে যাবে। এবং এবং এই কাজগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাত্র 10 থেকে 15 মিনিট সময় ব্যয় হবে। এটি জন্য আলাদাভাবে আপনার কোনো জায়গা লাগবে না, অফিসে বসেই ডেস্কে বসেই আপনি এটা কাজটা করতে পারবেন। দিনের মধ্যে যদি 2 থেকে 3 বেলা এটা করতে পারেন তাহলে আপনার মাথা ধরা হবে না। ভিডিওটি যদি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।